আজ ১লা ডিসেম্বর আমাদের ১০ম বিবাহবার্ষিকীর দিন। কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় উঠেই আমরা চলে গেছিলাম সুরতেশ্বরতলা শিব মন্দির। এই মন্দিরটি বোলপুরের অনেক পুরনো মন্দির। বোলপুরের ডাঙালি কালীতলা, কঙ্কালীতলা যেমন বিখ্যাত, এই মন্দিরটাও কিন্তু সেই রকমই এক ঐতিহ্যবাহী মন্দির। তো বোলপুর যারা যারা আসেন তারা অবশ্যই একবার এই মন্দিরটি ঘুরে যাবেন। খুবই মনোরম পরিবেশ আর খুব সুন্দরভাবে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা দুজন মিলে খুব সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দিলাম, বাবা ভোলেনাথের মাথায় জল ঢাললাম। এই করি আমাদের বিবাহবার্ষিকীর দিনটা ভগবানের আশীর্বাদ দিয়ে अपना बना ले शंभु मैं किसी और का बन ना पाऊंगा मैं किसी और का बन ना पाऊंगा तू दूर न होना शंभु मैं किसी और का हो ना पाऊंगा मैं किसी और का हो ना पाऊंगा। সন্ধেবেলায় আমাদের অফিস কলিগরা এই সুন্দর কেকটা নিয়ে এসে আমাদেরকে তো একদম সারপ্রাইজড করে দিল। আর পাশের এই সাদা কেকটা নিয়ে এসেছিল শুভ, আমাদের 10 ইয়ার্স অ্যানিভার্সারি কমপ্লিটের জন্য। তো দুটো কেকই একদম দুর্দান্ত ছিল। আমরা খুব মজা করে দুজনে কেক কাটলাম, সবাই মিলে মজা করে কেক খেলাম এবং সন্ধেটা খুব এনজয় করলাম। যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, তো সেদিন ইচ্ছা থাকলেও আর কোনো প্ল্যানিং করা হয়নি। একটা ছোট্টখাটো পিকনিকের মাধ্যমেই আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম। আর এটা তো পুরোপুরি সারপ্রাইজ। আমি একদম কল্পনাও করিনি যে বিয়ের 10 বছর পর আমার বর এতটা রোমান্টিকভাবে আমার জন্য গোলাপ নিয়ে আসবে। 2nd ডিসেম্বর সন্ধ্যাবেলায় আমাদের ঠিক হলো একটু অ্যানিভার্সারির জন্য আমাদের বিরিয়ানি খেতে যাওয়ার প্ল্যানিং ছিল। যেহেতু মেয়ের পরীক্ষা ছিল যেতে পারিনি, তো আমরা 2nd ডিসেম্বর সন্ধ্যাবেলায় বিরিয়ানি খেতে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার রোড। আমরা যাচ্ছি সোনাঝুরির রোশনাই ভিলেজ রিসর্টে। খুব সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে আসতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর রাত্রেবেলায় এই রাস্তাটা তো একটা আলাদাই থ্রিলিং এফেক্ট দিচ্ছিল, মনে হচ্ছিল কোনো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছি। তো চলে এসেছি রোশনাই ভিলেজ রিসর্টের সামনে। খুব সুন্দর পরিবেশ এখানে। এবার চললাম আমরা রেস্টুরেন্টের দিকে ভেতরে। আর বিরিয়ানি তো আমাদের সবসময় ফেভারিট। তো অনেক নাম শুনেছিলাম যে রোশনাই ভিলেজ রিসর্টে বিরিয়ানি দারুণ করছে। তো আজকে আমরা সেই স্বাদ নিজের চাখতে আমরা 3 জন মিলে হাজির হয়ে গেছি। বাইরে বেশ কনকনে ঠান্ডা, তার সঙ্গে গরম গরম বিরিয়ানি জমে একদম ক্ষীর হয়ে যাবে, তাই না? কি বলছো সব? দেখো চলে এসেছে ডিম, সঙ্গে স্যালাড, সঙ্গে রায়তা, মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানি। আমাদের তো পুরোপুরি 1 প্লেট খাওয়ার ক্ষমতা নেই। আমি এতটাই বিরিয়ানি লাভার, অথচ ফুল 1 প্লেট এখনো পর্যন্ত খেতে পারি না। তো 1 প্লেট আমার আর আমার মেয়ের। আর এর মধ্যেই 2 পিস চিকেন ছিল, 1 পিস ডিম, একটা আলু, স্যালাড এবং রায়তা। তো আমি এখন ভাগ করে দিচ্ছি আমার মেয়ের জন্য। শ্রিয়াও ভীষণ এক্সাইটেড বিরিয়ানি খাবে বলে, কারণ ও আমার মতন বিরিয়ানি খুব ফেভারিট। তো আমরা যখনই খাই ও আর আমি একটাই প্লেট ভাগ করে খাই। তো বুঝতেই পারছেন পুরো একটা জুসি বিরিয়ানি, একদম ঝরঝরে চাল, মশলার অপূর্ব কম্বিনেশন। লেগ পিসটা দেখাচ্ছে, লেগ পিস পেয়ে শ্রিয়া ভীষণ খুশি, কেন ও বিরিয়ানি খেলে লেগ পিসটাই প্রেফার করে। সত্যি অসাধারণ ছিল বিরিয়ানিটা, একদম হালকা অথচ একটা ভীষণ ফ্লেভারফুল, দারুণ লেগেছিল খেতে। আর শীতের এই ঠান্ডা কনকনে রাত্রে যদি এইরকম গরম গরম 1 প্লেট ধোঁয়া ওঠা বিরিয়ানি পাওয়া যায়, তো তার মজাই আলাদা। এবার শ্রিয়ার কাছে চলে যাব, ওর এক্সপ্রেশন দেখে নিন। ওহ, আনন্দ যেন আর ধরছে না। আর এটা তো পুরোপুরি কমপ্লিমেন্টারি ছিল, ভাবতেও পারিনি যে আমাদের জন্য মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে। তো থ্যাংক ইউ টিম রোশনাই, খুব ভালো লেগেছে খেতে আমাদের।
শুভ এখানে মাটন বিরিয়ানির মাটনের পিসগুলো দেখাচ্ছে। ওর ছিল 2 পিস মাটন, 1 পিস আলু, ডিম, স্যালাড, রায়তা আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো মাটনের টেস্টও অসাধারণ। আমি ওর কাছ থেকে নিয়ে একটু টেস্ট করলাম, ভীষণ নরম, জুসি, ভেতরটা পর্যন্ত একদম মশলার ফ্লেভার পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এইভাবে আমাদের অ্যানিভার্সারি তো দারুণ কাটলো। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।